ডিসেম্বরে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ নারী দল। ভারতে অনুষ্ঠিত সম্প্রতি নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স মিশ্র অনুভূতির মধ্য দিয়ে শেষ হয়েছে। দারুণভাবে শুরু করে পাকিস্তানের বিপক্ষে বড় জয় তুলে নিলেও দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার বিপক্ষে লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পায়নি বাংলাদেশ নারী দল। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে হারের আঘাত ক্রিকেট প্রেমীদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। যাই হোক, হতাশা পেছনে ফেলে বাংলাদেশ নারী দল এবার আবারও ভারত সফরে যাচ্ছে। চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝিতে তারা ৩টি করে ওয়ানডে এবং টি-20 ম্যাচ খেলবে ভারত দলের সঙ্গে। এই সিরিজটি আইসিসি ফিউচার ট্যুর প্রোগ্রামের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে এবং নতুন ওয়ানডে চ্যাম্পিয়নশিপ চক্রের সূচনা হিসেবে বিবেচিত হবে। বিসিবি সূত্রে জানা গেছে, প্রস্তাবিত খসড়া অনুযায়ী বাংলাদেশ দল ১৪ অথবা ১৫ই ডিসেম্বর সফরের জন্য দেশ ছাড়ার পরিকল্পনা করেছে। তবে আনুষ্ঠানিক অনুমোদন এখনও দুই দেশের ক্রিকেট বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। সম্ভাব্য ম্যাচের স্থান হিসেবে কলকাতা ও কটককে দেখা যাচ্ছে। সিরিজের আয়োজকরা ওই সময়ের পরিকল্পনা মাথায় রেখে দলকে প্রস্তুতি নিতে বলেছেন। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এই সফরের আগে ফিটনেস উন্নয়নের জন্য জাতীয় ক্রিকেট লিগে অংশ নেবেন না। এছাড়া বামহাতি স্পিনার নাহিদা আক্তার এবং পেসার মারুফা আক্তারও বিশ্বকাপ চলাকালীন চোট এবং অতিরিক্ত দায়িত্বের কারণে বিশ্রামে থাকবেন। বিশ্বকাপ থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ দল এবার আরও শক্তভাবে মাঠে নামার পরিকল্পনা করছে। দেশের ক্রিকেট প্রেমীরা আশাবাদী, নিগার সুলতানা ও তার সহকর্মীরা ভারত সফরে ভালো পারফরম্যান্স দেখিয়ে নিজেদের সক্ষমতা প্রমাণ করবেন। এই সিরিজের মাধ্যমে বাংলাদেশের লক্ষ্য শুধু অংশগ্রহণ নয়, বরং জয় অর্জন করাই। আসন্ন ভারত সফর তার নিগার, নাহিদা, মারুফারা এবং পুরো দলের জন্য নতুন চ্যালেঞ্জ, নতুন উদ্যম এবং দেশের ক্রিকেটে ফের উজ্জ্বল মুহূর্ত আনার সুযোগ হিসেবে দেখা হচ্ছে।